আমার একটা গার্লফ্রেন্ড ছিল, তাকে আমি খুব ভালোবাসতাম, একদম কুইন্টেল কুইন্টেল ভালোবাসতাম। সেও আমাকে ভালোবাসতো, কুইন্টেল কুইন্টেল না হলেও 50-60 কেজি হবে বলতো, সেটা সে বলতো, কিন্তু সে ভালোবাসতো না। সেদিন আমাকে হঠাৎ জিজ্ঞাসা করলে, আচ্ছা তুমি কি আমাকে বিয়ের পরও এমনই ভালোবাসবে? আমি বললাম হ্যাঁ। আমি বলছি এতটাই ভালোবাসবে? আমি এতটাই ভালোবাসবো, কুইন্টেল কুইন্টেল 50 গ্রামও কম হবে না। যাও ঠিক আছে, তাহলে ডিসেম্বর মাসে ওই পাড়া সৌরভ মাস্টারের সঙ্গে আমার বিয়ে, ভালোবাসবে তো? ব্যাস, মনটা ভেঙে গেল। এই মন নিয়ে কোথায় যাব, কি করব, পুরো মনটা তো অচল হয়ে গেল। তারপর আমি আমার বন্ধুকে বললাম, চল মনটা ভালো নেই কো, একটু সুন্দরবন থেকে ঘুরে আসি। আমার বন্ধু হচ্ছে পাপাই, পাপাইকে নিয়ে আমি সুন্দরবন ঘুরতে যাব। তো যাওয়ার দিনে সে দোকান থেকে বিস্কুট প্যাকেট কিনছে। আমি বলছি কি রে, আমরা সুন্দরবন ঘুরতে যাবো, তুই বিস্কুট প্যাকেট কিনছিস কেন? বলছি যদি সামনে যদি শের চলে আসে, বাঘ চলে আসে, তাহলে বিস্কুট ওকে একটা ফেলে দেবো, ও খিদে লাগবে, ওর মাথায় হাত বুলিয়ে আমরা পালিয়ে যাবো। তাহলে আরে সালা, ওটা শের বাঘ, ওরে কুকুর নয় রে যে তো বিস্কুট খাবে। বলছি, ওই জন্যই তো 3 টাকা টাইগার বিস্কুটগুলো কিনলাম। কেমন দিমাগটা খারাপ হয় বলো তো, ভাগ্যে সেই বিস্কুট খাওয়াবে, হ্যাঁ। তারপর থেকে নিজেকে এতটা একা মনে হচ্ছে, মনে হচ্ছে আমার পাশে আর কেউ নেই। পিঠে একটু যে কেউ সাবান বুলিয়ে দেবে সেই লোকটাও নেই, সাবানটা মাখিয়ে দেবে পিঠে। অসুবিধা হয় না, বাথরুমের দেওয়ালে সাবানটা চিপকে দিই, তারপরে পিঠটা আমি নিজের মতো আরাম করে গিয়ে এইভাবে ঘষি। কিন্তু তাতে একটা রিস্ক আছে, একটা রিস্ক আছে, সাবানটা পিছলে গিয়ে অন্য কোনো জায়গায় সেটে যেতে পারে, একটা রিস্ক আছে।